সিংলা নদীর জল প্রচণ্ড বেড়েছে, কিছুদিন থেকে কন্টিনিউ বৃষ্টিপাত হচ্ছে। তো চলুন একবার দেখাই আমাদের দুর্লভছড়ায় অবস্থিত সিংলা নদীটার আজকে রুদ্র রূপ ধারণ করেছে আমাদের সিংলা নদীটা। অবস্থাটা দেখুন, সিংলা নদীর অবস্থাটা দেখতে পাচ্ছেন, পুরো রুদ্র রূপ ধারণ করেছে। এই যে সত্যি ভয় লাগছে দেখে, আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু আমার নিজেরও ভয় লাগছে। দেখুন বন্ধুরা, এই যে অবস্থা আমাদের দুর্লভছড়া সিংলা নদী, এই যে দেখুন পুরো ভর্তি হয়ে গেছে। আরও বিপদসীমার উপরে বর্তমানে রয়েছে, আরও একটু জল যদি বাড়ে তাহলে এতদ অঞ্চলে ফ্লাড হবে। আমাদের এতদ অঞ্চলে প্রবল একটা বন্যা হয় আমাদের ওখানে, কিন্তু আমাদের দুর্লভছড়ার বন্যাটা অন্যরকম। সকাল দিকে উঠে বিকাল দিকে মোটামুটি শেষ হয়ে যায়। তো সেই একটা ভালো জিনিস, বেশ কিছুদিন জল থাকে না বা বন্যা বেশ কিছুদিন থাকে না, একদিনেই শেষ হয়ে যায়, কিন্তু জল কিন্তু আমাদের ওদিকে উঠে, বন্যার জল উঠে। আর এই যে দেখুন, বলতে না বলতেই আবার বৃষ্টি চলে এলো। আর দেখতেই পাচ্ছেন সামনেই নদী পুরো সাদা হয়ে রয়েছে, পুরো ভর্তি জলে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। 4 ঘন্টা থেকে কন্টিনিউ ভারী বৃষ্টিপাত হচ্ছে, জানি না কি হবে সকালবেলা। শুভ সকাল বন্ধুরা। আর কালকে দেখিয়েছিলাম আপনাদেরকে সিংলা নদীর জলটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, আরও সামান্য বাড়লেই বন্যা আসবে। তো বন্যা অলরেডি এসে গেছে, সিংলা নদীতে জল আরও বেড়েছে, রাত্রে আরও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের রাস্তার উপরে কিন্তু জল, বন্যার জল। তো দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। এই দেখুন, এটা আমাদের বাড়ি, আর বাড়ির এই জায়গাটায় আমাদের ক্ষেত হয়। এই যে দেখুন, এই জায়গাটায় পুরো ভর্তি জল। এই দেখুন আমাদের গেটটা, আর গেটের সামনেই কিন্তু দেখুন জল। সকালবেলা এতটুকু পর্যন্ত জল ছিল, এতটুকু, এই দেখুন এখনও রয়েছে কিছুটা, এতটুকু পর্যন্ত জল সকালবেলা ছিল, এতটুকু পর্যন্ত। আর এখন জলটা একটু নামছে ধীরে ধীরে। আর এই যে দেখুন অবস্থাটা, এই যে দেখুন, এই যে দেখুন কতটুকু জল। আর এই জলের মধ্যেও কিন্তু, এই ফ্লাডের মধ্যেও কিন্তু মানুষ চলাচল করছেন, সবার বিভিন্ন রকমের কাজ রয়েছে। তো কাজের জন্য ওরা চলাফেরা করতেই হচ্ছে। এই যে দেখুন পুরো জল, এই যে দেখুন এদিকটা পর্যন্ত পুরো জলে ভর্তি। আর এই দেখুন মেইন রোডের উপরে কতটুকু জল দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে দেখুন, কিন্তু বৃষ্টি কিন্তু এখনও পড়ছে, বৃষ্টি কন্টিনিউ হচ্ছে, জানি না জলটা আবারও বাড়বে কিনা না। আর এই যে দেখুন পুরো জলাশয় হয়ে গেছে মেইন রোডটা। এই যে দুর্লভছড়া 12 ফুটি যাওয়ার রাস্তাটা, ব্লক রোডের যে ব্লকে যাওয়ার রাস্তাটা, সেই রাস্তাটার উপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কতটুকু জল রাস্তার উপরে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন অবস্থা পুরো মানে একদম জলাশয় হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন, এই যে বর্তমানে দেখুন আমি এই রাস্তার উপরে, মেইন রোডের উপরে, এই দেখুন কতটুকু জল মেইন রোডের উপরে, এই যে। আর বৃষ্টি কন্টিনিউ চলছে, আর কিছু লোকেরা কিন্তু মাছও ধরছেন। যাইস পুরা, মানে ঠিক পুরা মিডিল দিয়ে যাইস, ও সাইডে গেলে কিন্তু ফাঁসবে। আর এই দেখুন বৃষ্টির মধ্যে লোকজনেরা বাইক নিয়ে যেতে হচ্ছে, সবার কাজ রয়েছে, যেতেই হবে, কিছু করার নেই। তো অনেক কষ্ট হয় লোকেদের বন্যাতে, কিন্তু আমাদের এখানের বন্যার একটা জিনিস ভালো, খুব বেশিক্ষণ কিন্তু জলটা থাকে না। ধরুন সকাল দিকে যদি ফ্লাডটা আসে, তো বিকালবেলা কিন্তু ফ্লাডটা মোটামুটি শেষ হয়ে যায়, চলে যায় জল। এই যে দেখুন আমাদের বাড়িটা, আর এই যে বন্ধুরা পুরো জলাশয় হয়ে গেছে, এই দেখুন মেইন রোডের উপরটা। এই যে তো একদিকে কিছুটা লোক মজাও নিচ্ছে জলের, আর বেশিরভাগ মানুষের কিন্তু, অনেক মানুষেরই ক্ষতি হবে এই বন্যাতে কারো কিন্তু ভালো হয় না, ক্ষতিই হয়, কিন্তু কিছু অংশ মানুষের মজাও নিচ্ছে। তো যাই হোক, পুরো আমি আপনাদেরকে দেখিয়েছি। এই যে আমাদের দুর্লভছড়া ব্লক রোড, অর্থাৎ 12 ফুটি যাওয়ার যে রাস্তাটা, দুর্লভছড়া বেটারবন যে রোডটা, এই রোডটা দেখুন পুরো মানে একদম জলাশয় হয়ে গেছে। এই যে মেইন রোডের উপর, এই যে দেখুন কতটা জল। এই যে বন্ধুরা সামনে ওই চৌমুখাটা, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক স্রোত জলের। আর চলুন দেখে আসি ওখানটায় একটু। আর এই দেখুন বন্ধুরা পুরো জলাশয় হয়ে গেছে। আর এই যে আমাদের বাড়িটা, এই দেখুন এই চৌমুখায়, এই দেখুন হাঁটুর উপরে জলটা কিন্তু, এই যে দেখুন, এই যে দেখুন চৌমুখার
চৌমুখায় জলের স্রোতটা দেখুন। অন যাস না গিয়া পুরা যাইবে গিয়া নদীত বাসিয়া অন গেলে কই যাইবে কিতারে ফ্ল্যাটের মধ্যে এই জায়গায় দেখুন স্রোতটা দেখুন বন্ধুরা, এই দেখুন, এই যে দেখুন, এই যে এই যে দেখুন দুর্লভছড়ায় বন্যা মানে হেডিং ট্যাগ থাকবো দুর্লভছড়ায় বন্যা। আখতা যদি হে পড়ে বেচারা সিংলাত গিয়া পাইমু আমরা, কিন্তু না সিংলাত পাইলেই মু অত দূর বুঝে দেন ফ্লাডের মধ্যে ফটোটা শখ না না কমের কমের। আর এই যে দুর্লভছড়া এসিবির রাস্তাটা ওখানেও কিন্তু অনেকটা এই জায়গাটাই কিন্তু আপনারা আইডিয়া লাগাতে পারবেন না কতটুকু জল। কয় ফুট হই পড়ে জল কেন 30 হাত জল বন্ধুরা। আমরা কয় হাত হবো? আমরা 3 হাত থেকে 3.5 হাত বা 4 হাত ম্যাক্সিমাম। আর এখানে 30 হাত জল, মানে আমাদের মতো মানুষ কতজন এখানে কিন্তু ডুবে যাবে। আর এই জলটাই কিন্তু রাস্তার ওপারে যাচ্ছে এদিকে। এই যে দেখুন অবস্থাটা চৌমুখার এখানে, এই যে আর এই দেখুন রাস্তার পাশে কতটুকু জল রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের দুর্লভছড়ায় বন্যার পরিস্থিতিটা। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করতে হলে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা নিজে সতর্কতা অবলম্বন করব। যদি কেউ বা কাহারা এই বন্যায় বিপদে পড়ে তাহলে তাদেরকেও আমরা উদ্ধার করব। তো যাই হোক, সবাই সতর্কে থাকবেন। আর ভগবানের কাছে প্রার্থনা করি এই বন্যায় যাতে লোকেরা খুব একটা ক্ষতিগ্রস্ত না হন। এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।